সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নয়নে কাজ করে আসছে লন্ডন ভিত্তিক চ্যারিটেবল অর্গানাইজেশন ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে বাংলাদেশ। সংগঠনটি তাদের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক সলিসিটর মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আরিফ হোসেন কাজী। এ সময় বক্তব্য রাখেন নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজিজ সহ আরও অনেকে। পূর্ববর্তী কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নতুন কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তারা বেশ কয়েকটি মূল উদ্যোগের রূপরেখা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষায়িত ব্রেস্ট ক্যান্সার হাসপাতাল, মোবাইল ব্রেস্ট ক্যান্সার ডিটেকশন ইউনিট, বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ, দরিদ্র জনসংখ্যার জন্য সহায়তা, শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি। একটা বাংলাদেশি কমিউনিটিতে একটা বিশেষ অর্গানাইজেশন, যার মাধ্যমে আমরা বাংলাদেশে হেল্প করে যাচ্ছি বিভিন্নভাবে। তার ভিতরে ইম্পর্টেন্ট হলো আমরা ব্রেস্ট ক্যান্সারের উপরে কাজ করে যাচ্ছি। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এইটা সারা বাংলাদেশে এখন চলছে। আমাদের এই কাজটা অনেক দিন যাবত করতেছি ফ্রেন্ডস অফ বাংলাদেশ থেকে। তো এবারও আরও মহৎ উদ্যোগ নিয়ে আমরা সামনে অগ্রসর হচ্ছি। মেন কাজ হবে, ওয়ান অফ দ্য কাজ হলো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বলতে আমরা শুধু চিকিৎসাই দেবো না, আমরা এটা অ্যাওয়ারনেস জিনিসটা সব মহিলাদের নিকট আমরা প্রকাশ করব উদ্দেশ্যে। আমরা বাংলা ভাষায় এবং কি যাদের গরিব লোকজন ফ্যাক্টরিতে বা গ্রাম দেশে আমরা এটা প্রয়োজন বোধে আমরা সেমিনার করব, সেখানে বক্তৃতা দিব। আমরা আরম্ভ করেছি অ্যাবাউট 10 years ago উইথ দি দেন হাই কমিশনার টু বাংলাদেশ ইজ ডক্টর মিস্টার রবার্ট গিবসন। উনি আমাদের সাথে ছিল এবং ওইখানেই আমরা ওইটা ক্লিনিকটা আরম্ভ করেছি। এখান থেকে আমরা কিন্তু এখন আমরা ক্যান্সার মোবাইল ইউনিট, ক্যান্সার 24 hours ক্লিনিক সেটা চলছে।